আজকের পর্বের শুরুতে দর্শকের মনে একটাই প্রশ্ন, আয়ুষ কি আজ সত্যি কুসুমকে নিজের মনের কথা বলবে? গত কয়েকদিন ধরে আয়ুষের চোখে বাসা তার নীরবতা আর কুসুমের প্রতি বাড়তি যত্ন, সব কিছু মিলিয়ে একটা বড় সিদ্ধান্তের আভাস মিলছিল। পর্বের শুরুতে দেখা যায় কুসুম একা করে বসে আছে, তার মুখে একটা অদ্ভুত চিন্তার ছাপ। মনে হচ্ছে সে নিজেও বুঝতে পারছে আয়ুষের আচরণ বদলে গেছে। আগের মতো শুধু দায়িত্ববোধ নয়, তার চোখে এমন অন্যরকম টান। এরপর দৃশ্য কাটে আয়ুষের দিকে। আয়ুষ আজ অস্বাভাবিকভাবে চুপচাপ। পরিবারের সবাই তার পরিবর্তন লক্ষ্য করলেও কেউ মুখ খুলছে না। আয়ুষ বারবার নিজের মোবাইলটা হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে। স্পষ্ট বোঝা যায় সে কিছু বলতে চায়, কিন্তু ভয় পাচ্ছে। এ সময় কুসুমের মা আয়ুষকে দিকে তাকিয়ে একটা কথা বলে, আজকাল তো তোমাকে খুব অস্থির লাগছে। এই কথাটাই আয়ুষের ভেতরে দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দেয়। এরপর আসে আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আয়ুষ আর কুসুমের একান্ত মুহূর্ত। কুসুম রান্না করে কাজ করছিল, আয়ুষ ধীরে ধীরে সেখানে আসে। কিছুক্ষণ পর দুজনের মধ্যে নিঃসঙ্গতা, সেই নীরবতায় আজকের পর্বে সবচেয়ে ভারী অনুভূতি তৈরি হয়। আয়ুষ কথা শুরু করতে গিয়ে থেমে যায়। কুসুম নিজেই বলে ওঠে, তুমি কিছু বলতে চাও? এই প্রশ্নে আয়ুষ যেন ভিতর থেকে কেঁপে ওঠে। সে বুঝে যায় আজ না বললে আর কখনো বলা যাবে না। কিন্তু ঠিক তখনই আসে অপ্রত্যাশিত বাধা। পরিবারের একজন সদস্য সেখানে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তটা ভেঙে যায়। দর্শকের জন্য এটা ছিল প্রথম বড় টুইস্ট। এরপর আয়ুষের ভিতর দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। সে বুঝতে পারে শুধু নিজের ভালোবাসা নয়, পরিবার, পরিস্থিতি, সব কিছুর কথা ভাবতে হবে। পরের মাঝামাঝি অংশে দেখা যায় কুসুম একা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার চোখে অজানা ভয়। সে নিজেও কি আয়ুষের মনের কথা আন্দাজ করতে পারছে, নাকি সে নিজেই নিজের অনুভূতি লুকিয়ে রাখছে? এ সময় আয়ুষ দূর থেকে কুসুমকে দেখে, তার চোখে স্পষ্ট ভালোবাসা, কিন্তু মুখে একও নীরবতা। আজকে পর্বে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। কুসুম আর আগের মতো দুর্বল নয়, সে আজ নিজের সম্মান, নিজের অনুভূতির মূল বুঝে। সে চায় না কোনো ভুল বুঝাবুঝির উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক গড়ে উঠুক। পর্বের শেষের দিকে আসে রাতের দৃশ্য। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, পরিবেশ নিস্তব্ধ। আয়ুষ ছাদে দাঁড়িয়ে আছে, তার মনে বারবার কুসুমের কথা ঘুরছে। ঠিক তখনই কুসুম চাঁদে আসে। এই দৃশ্যটাই আজকের পর্বের সবচেয়ে আবেগন অংশ। দুজনের মধ্যে আবার নীরবতা, কিন্তু এবার এই নীরবতা আলাদা। এখানে ভয় আছে, ভালোবাসা আছে, আর ভবিষ্যতের অজানা পথ আছে। আয়ুষ ধীরে ধীরে কথা শুরু করে। সে বলে, আমি জানি না ঠিক কী বলা উচিত, কিন্তু আমি আর নিজের অনুভূতি লুকাতে পারছি না। এই কথাতেই দর্শকের বুকের ভিতর দুপুক শুরু হয়ে সবাই ভাবে এই বুঝি প্রপোজাল। কিন্তু আয়ুষ পুরো কথা বলার আগেই কুসুম থামিয়ে দেয়। সে বলে, কিছু কথা সময় নিয়ে বলা ভালো, হঠাৎ বলা কথা অনেক সময় ভুল বুঝাবুঝি তৈরি করে। এই জায়গায় আজকের পর্ব সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়। আয়ুষ কি সত্যি আজ ভালোবাসার কথা বলল, নাকি কুসুম ইচ্ছা করে সময় চাইল? পর্বের শেষ দৃশ্য দেখা যায় আয়ুষ একা দাঁড়িয়ে আছে, তার চোখে হতাশা নেই, বরং এক ধরনের আশা। আর কুসুম গড়ে ফিরে যায় গভীর চিন্তায়। শেষ কথা বলা যায়, আয়ুষ সরাসরি ভালোবাসার কথা বলনি, কিন্তু আর ইঙ্গিত স্পষ্ট। আর কুসুমের যে অনুভূতিহীন নয়, সেটা আজও পরিষ্কার। আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন, কুসুম কি নিজের প্রথম আয়ুষের সামনে নিজের মনের কথা খুলে বলবে, নাকি আবারও পরিস্থিতি তাদের দূরে সরিয়ে দেবে?